বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির এক অন্যতম চালিকা শক্তি। তারা দূরত্ব, কষ্ট, একাকিত্ব আর অমানবিক শ্রমঘণ্টা সত্ত্বেও রেমিটেন্স পাঠিয়ে দেশের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের অর্থনীতিকেও সচল রাখে। কিন্তু সেই প্রবাসীদের অনেকেই আজ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। অপহরণ, নির্যাতন, টাকা হাতিয়ে নেওয়া আর মৃত্যুভীতির এক অন্ধকার গহ্বরে তারা প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করছে। বিশেষ করে সৌদি আরব, যা বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় গন্তব্য, সেখানকার বিভিন্ন শহরে ছড়িয়ে রয়েছে এক অদৃশ্য অপহরণ চক্র, যারা নিয়মিত বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করছে নির্দয় ও সংগঠিতভাবে। এই চক্র শুধু অপরাধী নয়, তারা মানুষের দুর্বলতা, ভিসার জটিলতা, বেঁচে থাকার সংগ্রাম, ভাষা না জানা আর আইনি সুরক্ষার অভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর তাদের হাতে বন্দী হয়ে সাধারণ প্রবাসীরা হয়ে উঠছে এক একটি রক্তাক্ত ট্র্যাজেডির চরিত্র, যাদের কণ্ঠস্বর প্রায় নিভে যায় মরুভূমির গহীন এক কোণে। বাংলাদেশ থেকে সৌদি আরবে যারা যায়, তাদের অধিকাংশই মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কিংবা বৈধ কাজের ভিসা পেলেও নির্দিষ্ট কাজ না পেয়ে বিপাকে পড়ে। যখন কেউ কাগজপত্র ঠিকমতো না থাকা বা বৈধ থাকার সমস্যা নিয়ে রাস্তায় বের হয়, তখনই অপহরণকারীরা সুযোগ দেখে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরাই নিজেদের অজান্তে ফেসে যায় এমন এক পরিস্থিতিতে, যেখানে পরিচিত রূপে উপস্থিত কোনো বাংলাদেশি কিংবা পাকিস্তানি ইয়েমেনি চক্র তাদের ফাঁদে ফেলে। অপহরণের একটি সাধারণ কৌশল হল রেডিও কিংবা পুলিশে পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো। কিছু সময় তারা আধা পুলিশি পোশাক পরে কিংবা স্থানীয় কোনো আরবের সাহায্য নিয়ে নিজেদেরকে আইনের লোক বলে দাবি করে। অসহায় শ্রমিকরা যখন নথিপত্র দেখাতে ব্যর্থ হয় কিংবা ভয় পেয়ে যায়, তখনই শুরু হয় মূল ষড়যন্ত্র। তাদের জোর করে গাড়িতে তোলা হয়, চোখ বাঁধা হয়, মোবাইল নেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয় শহরের বাইরে কোনো নির্জন স্থানে, যেখানে একটি ঘর বা গোদামঘরের মতো জায়গা আগে থেকেই প্রস্তুত থাকে। সেখানে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বন্দি রাখা হয় এবং প্রতিদিন বাংলাদেশে তাদের পরিবারের কাছে ফোন করে কোটি কোটি টাকা নয়, সাধারণ মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের জন্য অসম্ভব কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলে। অনেক ক্ষেত্রে মারধর, বেঁধে রাখা, পানি শূন্য রাখা, খাদ্য বঞ্চনা, এসব নির্যাতন নিয়মিতভাবে চালানো হয়। ভয় আর চাপে পড়ে পরিবারগুলো এক পর্যায়ে আত্মীয়স্বজন, পরিচিতজন, গ্রামের বাড়ি, এমনকি এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাঠাতে বাধ্য হয়। টাকা পেলে অপহৃতকে অমানবিক পরিস্থিতিতে এক পর্যায়ে রাস্তায় ফেলে যায়। কিছু ক্ষেত্রে টাকাও নেওয়া হয় এবং তারপরও অপহৃতকে হত্যা করা হয় বা নিখোঁজ করে ফেলা হয়, যার সন্ধান আর পাওয়া যায় না। এই অপহরণ চক্রের ভয়াবহ দিক হল এটি স্থানীয় ও আন্তর্জাতিক দুধরনের অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত। সৌদি আরবের বহু স্থানে বাংলাদেশি সহ অন্যান্য জাতিগোষ্ঠীর অপরাধী চক্র রয়েছে, যারা প্রবাসীদের দুর্বলতাকে পুঁজি হিসেবে দেখছে। আবার এদের সঙ্গে প্রভাবশালী কিছু আরব নাগরিকের যোগসাজশও আছে বলে বহু অভিযোগ পাওয়া গেছে। কারণ